তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সিওপাস সাইটের অটোবটটা আপনাদের মোবাইলে সেট আপ করবেন। তো সেট আপ করার জন্য আপনার সর্বপ্রথমে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে, একটা হচ্ছে ম্যাক্রোদয়েড অ্যাপস আর একটা হচ্ছে ডেমোপিটিসি অ্যাপস। তো ডেমোপিটিসি অ্যাপসটা কিন্তু আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে ওখানে দিয়ে দিছি, আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এইটা ডেমোপিটিসি, এইটা আর কি আপনাদের আর কি ইনস্টল করতে হবে। অথবা আপনারা এই অ্যাপসটা কিন্তু আমার যে সাইট অর্থাৎ যেটার মাধ্যমে বটটা চলবে এখানেও পেয়ে যাবেন। প্রথমে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে, লগ ইন না করলেও হবে। আপনার এখানে আসবেন, এই আইপি টপ পুরো এই সাইটের পর আসে, তারপরে এখানে তিনটে ডট আইকনের পর ক্লিক দেওয়ার পর এতে এখানে অ্যাড টু হোম স্ক্রিন লেখার পর ক্লিক দিলে এখানে দেখবে যে ইনস্টল লেখা আসবে। দেখেন যে অ্যাড টু হোম স্ক্রিনের পর দিলাম, তারপর দেখেন এখানে ইনস্টলের পর ক্লিক দিয়ে ডেমোপিটিসি। তো আমি ইনস্টল করে নিচ্ছি এখান থেকে, আপনার যে কোনো এক জায়গা থেকে ইনস্টল করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ইনস্টলের পর ক্লিক দিলাম, ইনস্টলের পর ক্লিক দিলে আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টলটা হয়ে নিক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি এই সাইটে নিয়ে আসলাম। অর্থাৎ এই দুইটা অ্যাপস লাগবে, ম্যাক্রোদয়েড আর এই ম্যাক্রোদয়েড অ্যাপসটা কিন্তু আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এসে এখানে সার্চ দেবেন ম্যাক্রোদয়েড দেখে, MACRO ম্যাক্রোদয়েড। এই দুইটা অ্যাপস মাস্ট লাগবে, যে ম্যাক্রোদয়েড এই অ্যাপসটা কিন্তু লাগবে, এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এই দুইটা, এবং আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারের যে ভার্সনটা চেক করতে হবে। এখানে ক্লিক দিয়ে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন আমার বর্তমান যে ক্রোম ব্রাউজার এটার আর কি ভার্সন 131। অবশ্যই আপনার 132-এর নিচেই ভার্সনটা থাকা লাগবে, নয় বট কাজ করবে না, কোনো বটই কাজ করবে না। যদি আপনার 132-এর উপরে আপডেট হয়ে যায় তাহলে আপনাদের যে ভার্সনটা ওটা আনইনস্টল করা যায়। এই অপশনেই পেয়ে যাবেন, এইখানে তিনটা ডট আইকন পাবেন, অথবা আপনার অনেক মোবাইলে এইখানে দেখবেন লেখা থাকবে আনইনস্টল আপডেট। তো যে কোনো এক জায়গা থেকে আনইনস্টল আপডেট করে দিলে আগের ভার্সনটা চলে আসবে 132-এর নিচেই। তো ওটা করে নেবেন। করার পর আপনার কি করতে হবে, করার পর হচ্ছে এদের ডেমোপিটিসি অ্যাপসটার ভিতরে চলে আসবেন। তো দেখেন চলে আসলাম। তো আমার মোবাইলে আগের থেকেই আর কি সিওপাসের বটটা আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ডিলিট করে দিলাম। তো এবার আমাদের কি করতে হবে, যে ডেমোপিটিসি অ্যাপসটার ভিতরে ঢুকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আর অ্যাকাউন্ট যাদের নেই তারা অ্যাকাউন্ট খুলে রাখবেন। খোলার পরে হোম পেজে আসবেন, দেখেন হোমের পর ক্লিক দিলাম, ক্লিক করার পর এখানে বট ম্যাক্রোস ডাউনলোড যেটার পর ক্লিক করবেন। এটার পর জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেখেন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার কি করতে হবে, এখান থেকে সিওপাসের বটটা ডাউনলোড করতে হবে। দেখেন ডাউনলোডের পর ক্লিক দিয়ে ডাউনলোড এগেনের পর ক্লিক দিলাম, দেখবেন এখানে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে ওপেনের পর ক্লিক দিলে আপনাদের ম্যাক্রোদয়েড অ্যাপসের ভিতর নিয়ে আসবে। আমার ওখানে অলওয়েজ করা আছে তাই ম্যাক্রোদয়েড অ্যাপের ভিতর নিয়ে আসলো। আপনারা ওখান থেকে ম্যাক্রোদয়েড অ্যাপসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যেরকম আসবে আপনার তারপর কী করবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এটা আর কি অ্যাড করতে হয় আপনাদের। তো দেখেন এটার পর ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর পারমিশন চাইবে। এখান থেকে ম্যাক্রোদয়েডের এই দুইটা পারমিশন আপনারা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এই দুইটা পারমিশন। অবশ্যই মাস্ট এই দুইটা পারমিশন না দিলে হবে না, যে কয়টা পারমিশন আসবে আপনারা দিয়ে দেবেন ওখান থেকে। তো পারমিশন না দিলে কোনো অ্যাপসে কাজ করতে পারে না। তারপরও আবারও ব্যাকে চাপ দিয়ে এসে এই বাটনটার পর আবার ক্লিক দিবেন। আর অবশ্যই এই যে বটটা তখন আপনারা অ্যাড করবেন, আমি দেখাই দিচ্ছি। এরপরে এটা অ্যাড করে নেই, এটা পরে অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে এলো। তো বটটা যখন আপনারা অ্যাড করবেন অর্থাৎ ম্যাক্রোদয়েড অ্যাপসটা আপনারা ইনস্টল করার পর এখানে এসে এটা অফ করে রাখবেন, যেটা কিন্তু অফ করে রাখবেন। অন থাকলে কিন্তু আপনার বটটা অটোমেটিক কাজ শুরু করে দেবে। এই জন্যই বটটা সেট আপ করার আগে ম্যাক্রোদয়েড অ্যাপসের ভিতর ঢুকে এখান থেকে এটা অফ করে দেবেন। তো আমি এখান থেকে আগের থেকে আমার অফ করা ছিল তাই কিন্তু এখান থেকে এটা অফ করে রাখতে হবে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ম্যাক্রোসটা এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন যে নিচেই কিন্তু এটা আমাদের কিন্তু ইনস্টল হয়েছে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ম্যাক্রোদয়েড অ্যাপসের ভিতর এই ম্যাক্রোসটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদের কী করতে হবে, ম্যাক্রোসটা আমাদের এডিট করতে হবে, ঠিক আছে। তো এডিট কীভাবে করবেন, এই বটটার ফাইলের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন যে রিটেপ ওয়ান টাইম, এইটা সোজাসুজি দেখেন এখানে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে। এটার পর জাস্ট ক্লিক দিবেন, আপনার লক্ষ্য করেন যে এটার পর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি এটার পর একটা ক্লিক করতেছি, দেখেন ক্লিক করলাম। ক্লিক করার পর এই লেখাটা রেড কালারের একটা এসে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই লেখাটার পর আপনারা জাস্ট একটা ক্লিক দিবেন। দেখেন ক্লিক দিলাম, তারপর কনফিগারের পর ক্লিক দিবেন, তারপর সিলেক্ট অ্যাপ্লিকেশন, এটার পর সিলেক্ট করে আপনারা স্ক্রল করে নিচে এসে আপনাদের ডেমোপিটিসি যে অ্যাপসটা যেটা ডাউনলোড করছেন এটা সিলেক্ট করে দেবেন। তো দেখেন সিলেক্ট করে দিলাম, তারপর ওকে, মানে সব কিছু ওকে থাকবে, জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আবার এখানে চাপ দিয়ে এটা উপরে উঠিয়ে দেবেন। এবং তারপর আপনার কী করতে হবে, যে প্রিমিয়াম টুরু এটার পর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আসার পর আপনার আর কিছু করা লাগবে না, এটা করলেই হবে।
অর্থাৎ এইখান থেকে আপনার প্রথমে একটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিলে আর কিন্তু কিছু লাগবে না। তারপর আপনার এখানে এর ভিতর ক্লিক করে দেখবেন যে কোনোটাই রেড কালার হয়ে আসে নাকি। রেড কালার হয়ে থাকলে ওটাই ক্লিক দিয়ে আপনার জাস্ট ওটা ঠিক করে দেবেন, ঠিক আছে। ঠিক করে দিলে আপনার এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এটা হয়ে গেলে তারপর টিক চিহ্নটা চাপ দিয়ে এটা সেভ দিয়ে দেবেন। দেখেন সেভ দিয়ে দিলাম। তো সেভ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু আর কিছু করা লাগবে না, আমাদের ম্যাক্রোসটা কিন্তু চালানোর জন্য রেডি হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এই বটটা চালাতে হলে আপনার যে কোনো একটা প্ল্যান কিন্তু এখান থেকে কেনা থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার প্ল্যান আছে এখানে, 10 টাকায় 2 দিন আছে, তারপর 150 টাকায় 30 দিন। এখান থেকে যে কোনো একটা প্ল্যান আপনাদের কিন্তু কেনা থাকতে হবে। এখান থেকে প্ল্যান কিনে তারপর কিন্তু আপনার কাজ করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো এখান থেকে প্ল্যান কেনার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট করতে হবে। এখানে এসে ডিপোজিটের পর ক্লিক দিবেন। এখান থেকে আপনার পেয়ার, নগদ এবং বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিটের পর ধরেন যেটাতে আপনার ডিপোজিট করবেন, ডিপোজিটের পর ক্লিক দিয়ে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করলাম। ধরুন আমি এখানে 20 টাকা যদি ডিপোজিট করি, 20 দিয়ে এখানে কনফার্মের পর ক্লিক দেবো। এখানে কনফার্মের পর ক্লিক দিলাম। এদের কনফার্ম লাগার পর ক্লিক দেবো। তারপরে যে এই পেজে আসবে, পে নেওয়ার পর ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বার দিয়ে আছে, এই নাম্বারে সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন নাম্বার স্ক্রিনশট দিয়ে পে নাওতে ক্লিক করে দিলে কিছুক্ষণের ভিতর আপনাদের এটা আর কি অ্যাড করে দেওয়া হবে, অর্থাৎ টাকাটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। অথবা যদি দ্রুত অ্যাড করতে চান তাহলে যে কন্ট্যাক্টের পর ক্লিক দিয়ে বললে আর কি দ্রুত আর কি মানে অ্যাড করে দেওয়া হবে আর কি, ঠিক আছে। তার যেরকম পছন্দ মতো আর কি এখান থেকে অ্যামাউন্টটা আপনার ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পরে যে মধ্যখানের এই বাটনটায় ক্লিক দিবেন, এই বাটনটা এখানে ক্লিক দিলে প্ল্যান অপশন আসবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা প্ল্যান কিনে নেবেন। তা আমার আছে একটা কিনা। তারপর হচ্ছে আপনার কী করবেন, তারপরে যে এখান থেকে এর ভিতরে এসে এটা এখান থেকে অন করবেন, অফ থাকলে এটা অন করবেন, অর্থাৎ যেটা চালাবেন সেটা এখান থেকে অন করবেন। তারপর হোমে এসে এখান থেকে যেটা অন করে দিলে আর কি, এখান থেকে এটা অন করে দিলে বটটা কাজ শুরু করে দেবে, ঠিক আছে। তো আমি আবার অন্য একটা মোবাইল থেকে ক্যামেরা স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি বটটা কীভাবে কাজ করে। তো ভিউয়ার্স, এখন আমি আপনার দেখাবো যে বটটা কীভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন আমি যে অটো বটটা অন করে দিলাম, এবার দেখবেন স্বয়ংক্রিয়ভাবে আর কি কাজ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আর এই অটোবটটা কিন্তু ওই যে আইপিটপ যে সাইট, অর্থাৎ এই সাইটটার আর কি অ্যাপসের মাধ্যমে কিন্তু কাজ করে। দেখবেন কিছুক্ষণের ভিতর কিন্তু আর কি ভিডিও দেখার কাজটা শুরু হয়ে যাবে। তো দেখছেন এখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আর কি কাজ করতেছে। তো এটা কিন্তু সিও ফাস্টের বট, তো আর কি সিও ফাস্টের কাজটা করবে দেখবেন এখানে। তো দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে চলে আসছে। তো এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আর কি আমি একটু হাইড করে দেব, অর্থাৎ ভিডিও যখন আর কি চালু হবে তখন আমি একটু আর কি হাইড করে দেবো এখানে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু ভিডিওতে ক্লিক করছে একটা। তো দেখেন এই যে ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও হচ্ছে। তো আমি ভিডিওটা একটু হাইড করে দিছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিডিও হচ্ছে। ভিডিও হলে কিন্তু ভিডিওটা কেটে দিয়ে আবার কিন্তু ব্যাক ট্যাবে চলে আসবে, অর্থাৎ যখন ক্রেডিটটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু ব্যাক ট্যাবে চলে আসবে। দেখেন ক্রেডিটটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন ব্যাকে চলে আসছে। তো দেখবেন এরপর আরেকটা আর কি ভিডিও অন করে দেবে। তো এইভাবে আর কি মানে র্যান্ডমলি করতেই থাকবে যতক্ষণ অ্যাকাউন্টে আর কি ভিডিও থাকবে ততক্ষণ আর কি এখানে অটোবটটা কাজ করতেই থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আরেকটা দেখেন উপরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সময় উঠতেছে। সময়টা পুরো হয়ে গেলে আর কি বটটা অটোমেটিক ব্যাকে চলে আসবে, ব্যাকে এসে আবার আরেকটা করবে। এইভাবে আর কি অটোবটটা কাজ করে। তো আমি ইউটিউবে আর কি বেশি দেখাতে পারছি না, কারণ এগুলো আর কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে আর কি মানে করে কপিরাইট দেয়। তো আমি আপাতত বটটা অফ করে দিচ্ছি।